সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ফিট এলিগেন্স বিজনেস টাইমস কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, পাওয়ার্ড বাই ইরা ইনফোটেক লিমিটেড। আমি ইপসিতা জামান থাকবো পুরো অনুষ্ঠান জুড়ে। দর্শক, গেল সপ্তাহে ব্যবসা অঙ্গনে ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টসের খোঁজ খবর নিয়ে সাজিয়েছে আমাদের আজকের আয়োজন। জাতীয় অর্থনীতিতে শিল্প খাতে অবদান এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 6টি ক্যাটাগরির খাত ও উপখাত ভিত্তিক 21টি শিল্প ও সেবা প্রতিষ্ঠানকে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2022 এবং একটি বাণিজ্য সংগঠনকে ইনস্টিটিউশনাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড 2022 প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে মাঝারি শিল্প ও ঔষধ ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন লাভ করেছে বায়োফার্মা লিমিটেড। প্রধান অতিথি শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন বায়োফার্মার পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডক্টর লকিয়তুল্লাহ। গেল 8 জুন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মাল্টিপারপাস হল রুমে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের আয়োজনে অনুষ্ঠিত হল একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। জাতীয় অর্থনীতিতে শিল্প খাতে অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করা, বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 6টি ক্যাটাগরির খাত ও উপখাত ভিত্তিক 21টি শিল্প ও সেবা প্রতিষ্ঠানকে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2022 এবং একটি বাণিজ্য সংগঠনকে ইনস্টিটিউশনাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড 2022 প্রদান করা হয়েছে। এনপিওর মহাপরিচালক মোহাম্মদ মিসবাহুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, ফরেন সার্ভিস একাডেমির রেক্টর রাষ্ট্রদূত মাফি বিনতে শামস এবং এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম। উক্ত অনুষ্ঠানে মাঝারি শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন করেছে বায়োফার্মা লিমিটেড। বায়োফার্মার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার লকিয়তুল্লাহ। মূলত এটা একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড, ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড, সাথে রয়েছে ইনস্টিটিউশনাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডটা শুরু হয়েছে বাংলাদেশে এক যুগের মতো হচ্ছে। মূলত এই অ্যাওয়ার্ড দেওয়ার মাধ্যমে আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন আমাদের প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করতে, কোয়ালিটি ইমপ্রুভ করতে এবং ইনস্টিটিউটগুলোর মাঝে প্রফেশনালিজম নিয়ে আসতে। আমরা এই অ্যাওয়ার্ড পাওয়ার মাধ্যমে আমাদের কনফিডেন্স জেগেছে যে আমরা এই প্যারামিটারগুলোতে এগিয়ে যাচ্ছি। অতএব এই স্বীকৃতি আমাদের কোম্পানিকে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে। বায়োফার্মা লিমিটেড বাংলাদেশের একটি অন্যতম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, যার যাত্রা শুরু হয় 1999 সালে একদল খ্যাতনামা চিকিৎসকের পৃষ্ঠপোষকতা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে। সমবায়ের মতো অল্প পুঁজি নিয়ে প্রত্যেক ব্যক্তি থেকে প্রায় 4,500 ডাক্তারকে একত্রিত করে এই কোম্পানিটা শিখছিল জনতা ব্যাংকে, সেখান থেকে আমরা কিনে থাকি এবং আমরা কখনো ব্যাংকের একটা কিস্তিও আমাদের বকেয়া পড়েনি এবং আমাদের টার্গেটই ছিল আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং এই ক্ষেত্রে প্রোডাক্টের কোয়ালিটি হবে আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যেন দেশে বিদেশে এটা সমাদৃত হয়। সেই থেকে আজ অবধি অত্যন্ত সুনামের সাথে তারা তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। এই কোয়ালিটি যেন অলওয়েজ কনসিস্টেন্ট থাকে, একই রকম থাকে, হাই অ্যান্ড কোয়ালিটি থাকে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কমিটমেন্টের জায়গা। আমরা মনে করছি আমাদের যে কোয়ালিটি কমিটমেন্ট, আমাদের যে বিপণন কৌশল, আমাদের ম্যান পাওয়ারকে ডেভেলপ করার যে প্রোগ্রাম, এই সব কিছুই আমাদেরকে হেল্প করেছে এই অ্যাওয়ার্ড পাওয়ার ক্ষেত্রে। প্রতিষ্ঠাকালীন সময় থেকে বায়োফার্মা লিমিটেড দেশীয় ঔষধ উৎপাদন নীতিমালা এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নীতিমালা অনুসরণ করে গুণগত মানসম্পন্ন ঔষধ উৎপাদন করে আসছে। পুরস্কার বিতরণ ও 5 কোটি টাকার বিমা দাবি পরিশোধ করেছে দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স।
সৈকত নগরী কক্সবাজারে হাই পারফরমেন্স লিডার্স কনফারেন্সে হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কোম্পানির চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি। গেস্ট অফ অনার ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মণ্ডল ও কোম্পানির পরিচালক বিলকিস নাহার। সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিম উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খসরু চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল কাশেম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খুরশিদ আলম পাটোয়ারি ও এসিভিপি বাহার উদ্দিন মজুমদার। কক্সবাজারের এই সম্মেলনে কোম্পানির ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, সকল এরিয়া ও জোন প্রধান সহ প্রায় 10,000 সফল বিমাকর্মী অংশ নেন। সর্বোচ্চ বিমা দাবি পরিশোধের জন্য ন্যাশনাল লাইফ রাষ্ট্রীয় স্বীকৃতি তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে 2023 ও 24 সালে পরপর দুবার জাতীয় শীর্ষ সম্মাননা, শীর্ষ করদাতার সম্মাননা ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এফবিসিসিআই বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড সহ দেশ ও বিদেশের অসংখ্য অ্যাওয়ার্ড লাভ করে। 5,300 কোটি টাকা লাইফ ফান্ড, আর এই লাইফ ফান্ডের টাকা আমরা যেভাবে রেখেছি একেবারে সরকারের যে ইনভেস্টমেন্ট রেগুলেশন রয়েছে 2019 সেই অনুযায়ী সেখানে আমাদের বলা আছে ন্যূনতম 30% থাকতে হবে গভর্নমেন্ট ট্রেজারি বন্ডে, আর আমাদের সেখানে রয়েছে 40% টাকা। আমরা কখনো একদিনের জন্য আমরা লাইফ ফান্ডে হাত দিতে হয় নাই, কারণ আমরা গত বছর 1868 কোটি টাকা প্রিমিয়াম আয় করেছি। আমরা দাবি পরিশোধ করছি কত 1100 কোটি টাকা। আমরা বাড়ি ভাড়া, স্টাফদের বেতন সব কিছু দেওয়ার পরও আমাদের আরো উদ্বৃত্ত রয়েছে, কথা বলে, যার কারণে আমরা লাইফ ফান্ডে কখনো হাত দিতে হয় না। এটাই হলো আমাদের সবচেয়ে বড় শক্তি। আর আজকে আমাদের অতিথিবৃন্দকে আমি বলবো যে শুধুমাত্র ন্যাশনাল লাইফ একাই 77,000 বঙ্গবন্ধু শিক্ষার্থী লাভ করেছে। বর্তমানে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বিমা সেক্টরটাকে ব্যাংক সেক্টরের পরেই উনি বিমা সেক্টরটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখতে চায়। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যেভাবে ইনশাল্লাহ সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, আমি মনে করি সবাই মিলেজুলে যদি আমরা একসাথে কাজ করি আমরা আরও অনেক উপরে যেতে পারবো। শরিয়া ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে আরও 2টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি। আউটলেটগুলো হলো কুমিল্লার হোমনায় ঘাড়মোড়া বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ঢাকার রূপনগরে সোনালী বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত এজেন্ট ব্যাংকিং আউটলেট সমূহের উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান শাহ ও মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 10 জুন রাজধানীর ফার্মগেটে অনুষ্ঠিত হল কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতিকরণ প্রকল্প আয়োজিত জাতীয় কর্মশালা 2024। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর মলয় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম পাটোয়ারি। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস। কর্মশালায় প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ শাহ কামাল খান। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তর সহ বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। তৃতীয়বারের মতো ফটো ফেস্ট এশিয়া 2024 আয়োজনের ঘোষণা দিয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ফটোগ্রাফি ক্লাব। এই ইভেন্টটি বিশ্বজুড়ে ফটোগ্রাফারদের তাদের কাজ প্রদর্শন করার এবং ফটোগ্রাফির মাধ্যমে সাংস্কৃতিক বিনিময় ও বোঝাপড়া বৃদ্ধিতে অবদান রাখার একটি অনন্য প্ল্যাটফর্ম। 2018 সাল থেকে আয়োজিত এই ইভেন্টটি প্রথম থেকে সাড়া পেয়েছিল বিশ্বের 15টি দেশে। এই সাফল্যের ধারাবাহিকতায় ফটো ফেস্ট এশিয়া 2024 আরও অভিজ্ঞতা নিয়ে আসতে চলেছে। 26 মে 2024 তারিখে ফটো সাবমিশন শুরু ঘোষণা করা হয়, যা সকল স্তরের ফটোগ্রাফারদের এই মর্যাদাপূর্ণ ইভেন্টে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানায়।
প্রদর্শনীটিতে 2টি বিভাগ থাকবে এবং যার মোট পুরস্কার মূল্য থাকবে 50,000 টাকা। অংশগ্রহণকারীদের বয়স 18 বা তার বেশি হতে হবে এবং তারা যে কোনো জাতীয়তার হতে পারেন। এই বছরের ইভেন্টের থিম ওপেন, যা বিভিন্ন ধরনের ফটোগ্রাফিক প্রকাশকে উৎসাহিত করে। দর্শক, এই ছিল আজকের ফিটেলিগেন্স বিজনেস টাইমস কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, পাওয়ার্ড বাই ইরা ইনফোটেক লিমিটেড। দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজ খবর নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24-এর সঙ্গেই থাকুন।